हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल आज ब्लगे তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে 8:30। আজকে হচ্ছে শুক্রবার, তো আমার স্নান টান হয়ে গেছে 8টার সময়। আজকে পুরো পাক্কা 8টায় স্নান করেছি। তো স্নান টান করেছি কিন্তু এখনো পুজো টুজো হয়নি। চা খেলাম একটুখানি, ঠান্ডা লাগছিল বেশ ভালো। তো গরম জলে স্নান করেছি আর এবারে যাবো ছাদে। তো ছাদ থেকে ঘুরে এসে তারপরে করবো পুজোটা তারা নেই, কারণ আকাশ হয়তো তুলে খেতে টেতে দিয়ে গেল, একটু খেয়ে দিয়ে নিক তারপরে স্নান টান করাবো। তো এই ব্যাপার, চলো এবারে যাবো ছাদে। শান্ত এখনো খাইনি, এই যে আমরা চাটা খেয়েছি, এখানেই রয়েছে সব। স্নানটা করে নিলাম, কারণ স্নানটা না করে নিলে না অনেকটা বেলা হয়ে যায়। তো বেলা করে স্নান করলে ঠান্ডাটাও লেগে যাচ্ছে, ওই জন্য আকাশ থাকতে থাকতেই চেষ্টা করছি স্নানটা করে নিতে। তাহলে তাড়াহুড়ো করে সব কাজের মধ্যে স্নানটাও হয়ে যাচ্ছে। আর কালকে করলে হবে না, কালকে শ্যাম্পু করতে হবে, কারণ কালকে আছে বিয়ের বাড়ি, তোমাদের আগের দিনের ব্লগেই বলেছিলাম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ইটিং ভিডিওতে ইন্টারেস্টেড, আমার ইটিং চ্যানেল রয়েছে একটা, সেটা ফলো করতে পারো। আরবি ইটিং শো সার্চ করলে একদম প্রথমেই আসবে আমার চ্যানেল, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা অন্য দিনের থেকেও। সাথে থাকো। আর শান্তুর ওটসটা এই যে, কিন্তু সে কোথায়, তাকে তো পাওয়াই যাচ্ছে না, খাওয়ানো তো কোন দূরের গল্প। ওগুলো এখন ওখানে থাক, কারণ আমার হাতে জায়গা থাকবে না। এক হাতে ট্রাইপড আর এক হাতে বালতি। এখন যাব ছাদে। এই যে দিয়ে যায় না তো, ইঁদুর ঢুকে তো রয়েছে, আরো ঢুকে আর দেখতে হবে। সকাল সকাল ছাদে বসে আছে। পুরো হার্টবিট এরকম। তো যাই হোক, তবে বলেছিলাম টমেটো গাছটা রোদে দিয়ে দিয়েছি, একটা টমেটো দেখছি পেকেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। এই দেখো, এই দেখো, দেখেছ? আর কালকে ছাদে আসেনি, পুরো মাটি শুকিয়ে কাঠ।
তো বন্ধুরা গাছে টাছে জল দেওয়ার ছিল, সব গাছে জল দিয়ে দিয়েছি। ওই যে দেখতেই পেলে জামা কাপড়ে শুকোতে দেওয়া হয়ে গেছে। এবারে যাই নিচে, আর রোদে থাকা যাচ্ছে না। চলো আবার নিচে যাই, গিয়ে আবার কথা হচ্ছে। এখন আর রোদে 5 মিনিটও দাঁড়ানো যায় না। চলো আবার পরে আসবো, ঠিক আছে? নিচে যাই। শান্টুটা এখনো খাইনি, শান্টুটাকে খাওয়াতে হবে, পুজো করব, তারপর আবার আসছি। এখন বাজে 10:40, তোমাদের সাথে কথা হচ্ছে। আর মুখে লাগিয়েছি হচ্ছে ফেস প্যাক, দেখে বুঝতে পারছো এদিকটা বেশি করে লাগিয়েছি, এদিকটা হালকা হয়েছে, কারণ হচ্ছে একটু কম পড়ে গেছিলো, অল্প করেই মিক্সড করেছি আর কি। বেসন লাগিয়েছি, বেসন, হলুদ, কাঁচা হলুদ, কিন্তু গুঁড়ো হলুদ নয়, কাঁচা হলুদ, আর হচ্ছে কি ছিল, গোলাপ জল, অ্যালোভেরা জেল আর গ্লিসারিন, এই দিয়ে লাগিয়ে রেখেছি মুখটায়। এই দিকটা বললাম না একটু ইরিটেশন হচ্ছে, ওই জন্য এই দিকটা হালকা করে লাগিয়েছি, আর এই দিকটা যেটুকুনি বাকি ছিল লাগিয়ে নিয়েছি। তো এই ব্যাপার। চলো এখন একটু চুপচাপ বসবো, কথা টথা বলতে পারবো না, কারণ হচ্ছে ফেস প্যাক লাগিয়ে শুনেছি কথা টথা বলতে নেই। এই যে আমার ছন্তু ভয় পাচ্ছে, মুখে কিছু লাগালেও ভীষণ ভয় পায়। তো বন্ধুরা ফেস প্যাক তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর বলবো কি, মুখটা ধুয়ে নিয়েছি। বলো তোমরা আগে থেকে একটু গ্লো করছে কিনা, আগে যেরকম ছিল আমার তো মনে হচ্ছে না একটুও করছে বলে, জানি না পরবর্তীকালে কি হবে না হবে। তো যাই হোক, এতক্ষণ মার সাথে একটু কথা বলে নিলাম। এবারে যাব রান্নাঘরে, শান্টুর ঝোল করে রেখে এসেছি, বিট দিয়েছি আর বিনস ছিল, আর কোনো সবজি ছিল না হাতের সামনে, ওই দুটো পেয়েছি, ওই দুটো দিয়েই করে দিয়েছি। এবারে ভাত দেবো 1 মুঠো, দিয়ে ওটা পেস্ট করবো, করে আজকে খাওয়াবো ওকে।
কারণ সবজি দেয়া তো খাবে না, শুধু শুধু পেস্ট করেই খাওয়াতে লাগবে। এখানে দেখো আকাশের কতগুলো চকলেট জমেছে। এটা ওর বস দিয়েছে, বিজনেস তুলে দিয়েছে ওই জন্য। এটা আমি ওকে জন্মদিনে দিয়েছিলাম, সেটা এখনো খেয়ে উঠতে পারিনি। এটা গাড়ি গিয়ে ওকে দিয়েছিল জন্মদিনে, সেটা হাফ চলছে, এখনো হাফ হয়েছে সবে। এতগুলো চকলেট জমেছে। আরো ছিল, আরো 2-3 খানা ছিল এখানে, সেসবগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। বোন দিয়েছিল একটা কিটক্যাট, তারপরে আমার মাসির ছেলে আর কি দাদা দিয়েছিল একটা চকলেট, সেটা খাওয়া হয়ে গেছে। তো এরকম 2-3 খানা আরো ছিল, সেগুলো শেষ হয়ে গেছে, এখন এগুলো চলছে। আজকে শ্যাম্পু করিনি, কালকে করব, কারণ হচ্ছে কালকে বললাম বিয়ের বাড়ি আছে, আর আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, ওই জন্য শ্যাম্পু ট্যাম্পু আর হয়ে ওঠেনি। কালকে বেলা করে স্নান করব, কালকে শ্যাম্পু করব। আর ফোনটা এদিকে রেখে যায়, আবার জানলা খোলা তো কোথা থেকে কোথায় চলে যাবে। এর আলো কি নিভিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চল রান্নাঘরে চল। ওই ভূত রান্নাঘরে, ওই ভূত রান্নাঘরে আয়। একটা ব্ল্যাকিশ লাগছে। আমার ফোনের ব্রাইটনেসটা যদিও অল্প মানে কমানো, সেই জন্য হবে হয়তো। চলো, দিনটা শুরু তো করেছি, সেরকম কিছু শেয়ার করে ওটা হলো না এখনো পর্যন্ত। এখানে যেই দুটো গাছ ছিল, অপরাজিতা আর হচ্ছে এটা নয়নতারা, সেই দুটো মাকে রিপোর্ট করেছে, তোমাদের দেখাচ্ছি। একটা মিষ্টির বাটির মধ্যে বসানো ছিল, এই যে এই বড় টপটার মধ্যে বসিয়ে দিয়েছে, যদি ভালো মতো হয় আর কি। দেখছো এই সরু কিরকম টিকটিক করছে, ওই জন্য মা রিপোর্ট করে দিয়েছে যদি একটুখানি ভালো মতো হয়। আর এখানে দেখো একটা ছোট অপরাজিতাটায় ফুল হবে মনে হচ্ছে, তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে যে অ্যাগ্রোনিমা গাছটা ছিল না, সেই গাছটা আমি নিচে নিয়ে গিয়ে বসিয়েছি, তোমাদের বললাম না, ওটা আর কিছুদিনের মধ্যেই পাতা ছাড়বে। কারণ হচ্ছে মাটিতে বসালে গাছগুলো এত সুন্দর হচ্ছে, তোমাদের কি বলবো, মানে খুব সুন্দর হচ্ছে, মানে এত তাড়াতাড়ি পাতা ছাড়ছে, আর মানে পুরো তরতর করে হচ্ছে। আরো আমার মানে ওই গাছগুলোর প্রতি আমি এত ইন্টারেস্ট হয়ে গেছি, আরো একটা বসাবো, এই যে এইটার মধ্যে বসাবো। এবারে মাটি দিয়ে একদম রেডি করে রেখেছি, তো হাতের সামনে পেলেই বসিয়ে দেবো এটা। তো চলো, এই কটা বাসন কোসন আছে যেগুলো আমাকে হাতে মাজতে হবে। এখানে কটা কাঁচের বাসন রয়েছে, বাটি, কাপ। চা খেয়েছি সকালে, আকাশ আজকে ভাত খেয়ে যায়নি, আজকে চা খেয়ে গেছে, কারণ ওর অফিসে খাওয়া দাওয়া করবো ওই জন্য। তো এই সবগুলো ঝটপট করে মেজে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে? তো বন্ধুরা বললাম বাসনগুলো মেজে নিই। বাসন মাজতে আমার মোটামুটি ভালোই লাগে, কারণ ব্যাঙ্গালোরে ছিলাম যখন তখন একাই করতাম, তত অভ্যাস আছে আর কি, অসুবিধা হয় না। তো বাসন সেরকম ভাবে মাজতে লাগে না এখানে, কারণ হচ্ছে যেহেতু পিসি আছে, পিসি আসে, পিসি মাজে, কিন্তু পিসি যখন আসে না তখন মাঝে মাঝে আমি মাঝে, মাঝে মাঝে মা মাজে। তো বসে বসে মাজবো ভাবলাম, কিন্তু দেখলাম যে বসে মাজতে গেলে স্নান হয়ে গেছে যেহেতু, তো ওই ছিটিয়ে আসে না, ওইগুলো খুব ঘেন্না করে।
তো ওই জন্য ভাবলাম না ওটা দাঁড়িয়েই বেজে নিই, অল্প কটা বাসন আছে। দাঁড়িয়ে বাজলে কোমরে যন্ত্রণা হয়, কারণ হচ্ছে এই স্ল্যাবটা না, এদের স্ল্যাবটা প্রচণ্ডই নিচু, মানে একটু কোমরের ওপর পর্যন্ত হলে দাঁড়িয়ে কাজ করে আরাম পাওয়া যায়। রান্না করতে গেলেও খুব অসুবিধা হয়, মানে কোমর যন্ত্রণা হয়ে যায় একভাবে দাঁড়িয়ে কিছু করতে গেলে আর কি। তো প্রথম এখানে জায়গাটাও শর্ট, মানে মেজে মেজে যে জড়ো করে রাখবো তারপরে একসাথে দেবো সেটাও করা যাবে না। তো ওই জন্য কটা বাজলাম, মেজে আগে ধুয়ে নিলাম, দিয়ে তারপরে আবার কটা দুটো বাটি রয়েছে আর মেজে নেবো। তো অন্যদিন আরও কাজের বাসন টাসন থাকে, কারণ সকালে টিফিন খাওয়া হয়। তো আজকে সকালে টিফিন তো খাওয়া হয়নি, কারণ সকালে আমি এখনো টিফিন খাইনি, আর বাবা খেয়ে গেছে পায়েস, ওই জন্য এই দুটো কাচের বাটি জমেছে আর কি। না তো অন্যদিন থালা টালা আরও থাকে। তো বাসন মাজছিলাম আর প্রচণ্ড ফিনাইল বলছি, সরি, কেরোসিন তেলের গন্ধ পাচ্ছিলাম, তাই মাকে বলছিলাম যে এত কেরোসিন তেলের গন্ধ পাচ্ছি কেন। মা বললো মা কি কাজ বাজ করেছে ওই জন্য। তো ওই বোতলটা পাল্টাচ্ছিলাম, সরিয়ে টরিয়ে পরিষ্কার করে যে কটা বাসন বেসিনে জমা হয়েছিল সেই বাসনগুলো একটু গুছিয়ে রাখলাম, কারণ বেসিনে জমা হয়ে থাকলে না বেসিনে কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয় আর কি। তো ওই জন্য বেসিনটা ফাঁকা করে রাখলে সুবিধা হয়। আর সকালবেলা শরীরে বেশি বাসন বেজে নিয়ে গেছে, সেই বাসনগুলো এখন আর গোছানো হয়নি। আমি এইখানটা আমিই গোছাই বেশিটা। আমি যখন শরীর খুব খারাপ থাকে, আসি না রান্নাঘরে, তখন মা গোছায় বলতে মা এরকম বসতে পারে না, আমার কোমরে তো অসুবিধা হয়। ওই জন্য এখানটা আমি গোছালে পুরো বাসনগুলো একদম পরিপাটি করে গোছানো থাকে। আর মা শুধু ওই মা যেদিনকে রাখে সেদিনকে ওই জাস্ট তাকটা ফাঁকা করার জন্য তুলে রেখে দেয়, এরকম হয় আর কি। তো প্রচণ্ড অগোছানো হয়ে গেলে না বাসন রাখার আর জায়গা, এই কটা বাসনের কারণে থাকে, কিন্তু গুছিয়ে রাখলে কত অল্প জায়গাতে হয়ে যায়, কিন্তু ওই অগোছানো হয়ে থাকলে ঝুরঝুর করে পড়তে থাকে, যেও লাগে দেখতে। সামনে যেতে কাটে কোনো রান্নার ব্যবস্থা নেই, পুরো উপরে রান্নাঘরে ঢুকলে, তো গুছিয়ে না রাখলে প্রচণ্ড বাজে লাগে। তো আমি যখন রান্নাঘরে থাকি বা আসি মোটামুটি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার, কারণ গুছিয়ে রাখলে একটু দৃশ্যগুলো দেখতেও ভালো লাগে, তাই না? আর রান্নাঘরে ঢুকলে, রান্নাঘরটা যদি পরিপাটি থাকে তাহলে রান্না করতেও ভালো লাগে, আর যদি অগোছালো থাকে রান্নাঘরে ঢুকবো ভাবলেই কান্না পেয়ে যায়। আমার তো খুব হয়। ব্যাঙ্গালোরে যখন ছিলাম আমি, মানে রান্নাঘর মোটামুটি পরিপাটি না করে আমার শান্তি নেই, মানে ওই জায়গাটাতেই বেশি টাইমটা কাটে, যেহেতু আমাদের ওই জায়গাটা সব থেকে বেশি পরিষ্কার রাখার দরকার। তো এখানে রাত্রিবেলা আমার আর হয়ে ওঠে না, কারণ পরিষ্কার করে একদম গুছিয়ে শোয়ার, কারণ যেহেতু এটা বাসন কোসন থাকেই, পিসি আসে, পিসি মাঝে। ব্যাঙ্গালোরে তো সব নিজে হাতেই করতাম, তো নিজেই সব কিছু গুছিয়ে একদম পরিষ্কার করে শুতে পারতাম। তো এটাই আর কি। তো এখানে শান্টুর ভাত রেডি করে নিচ্ছি, কারণ বললাম আজকে সবজি সেদ্ধ দিয়ে ওকে খাওয়াবো আর কি। যেদিনকে ওকে সবজি দিয়ে শুধু ভাত খাওয়াই না, সেদিনকে পেস্ট করে দেওয়ার চেষ্টা করি, কারণ না তো শান্টু একদমই খেতে চায় না, কারণ মুখে একটু করে সবজি কিছু পড়লেই না ফেলে দেবে, আর খাবেই না ভাত। আর হচ্ছে হাত দিয়ে মাখলে কি হয়, একটুখানি তো থাকবেই, শক্ত কিছু থেকেই যায়, আর সবজির একটু ছিবড়ে মতো যদি হয় না খুব অসুবিধা হয়। তো ঠাকুরকে যে ভাত দেওয়া হয়নি, কারণ গ্যাসে মা প্রথমে ওভেনের সামনে ভাত দিয়ে তারপরে ভাত আমরা খাই আর কি। অন্যদিন আকাশ খেয়ে যায়, আজকে তো আকাশও খেয়ে যায়নি, তো ওই জন্য প্রথমে ঠাকুরকে একটু দিয়ে নিলাম, নিয়ে তারপরে শান্টুর ভাতটা তুললাম আর কি। শান্টুর ভাতটা হাত দিয়ে তুলতে গিয়ে দেখলাম পুরো ভাতটা রেড হয়ে যাচ্ছে, কারণ বিটের হাত ছিল। আবার ওই জন্য এটা নিলাম হাতের সামনে, ওটাই পেয়েছিলাম, ওটাই নিয়ে নিলাম, ছাঁচা না কি বলে এটাকে, তো যাই হবে। অল্প একটুখানি ভাত নিলাম, কারণ পুরো একটা গোটা বিট রয়েছে, আর হচ্ছে ওটাকে কি বলে বিনস ছিল অল্প কটা, 4-5টা মতো আর কি। এই যে পেস্ট করে দিয়েছি, একদম পেস্ট করার পরে কালারটা যা আসে না কি বলবো, মানে এই কালারটা খুব ভালো লাগে দেখতে, অসাধারণ একটা কালার আসে। তো আজকে শান্তুকে খাওয়াতে গিয়ে একদম কালঘাম বেরিয়ে গেছে, কারণ হচ্ছে ও পালিয়ে বেড়াচ্ছিল, ধরতেই পারছিলাম না। এক ঘর থেকে ধরতে গিয়ে আরেক ঘরের খাটের তলায় গিয়ে বসে থাকে, ধরতেই পারছিলাম না।
তো শেষে আর একজন আসলো মার কাছে, তো সে আসতে তখনও বেরিয়েছে, তখনই ধরে বেঁধে খাওয়ানো হয়েছে। মানে নিরামিষ হলে অন্যদিন আমি আগে থাকতে আটকে রেখে দিই রান্নাঘরে, আজকে এত চালাকি করেছে ও রান্নাঘরে মানে ধারে বারে আর আসেনি। ও কি করে না জানি বুঝতে পেরেছে যে নিরামিষ। তো যাই হোক, চলো ওকে খাইয়ে নিই, আবার পরে এসে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, তোমাদের সাথে বেশ অনেকক্ষণ পরে কথা হচ্ছে। এই শান্টুকে খাওয়ালাম চেপে ধরে, মানে তাকে তো ধরার সুযোগই কোনো রকম নেই, ধরতেই পারছি না, চেপে ধরে খাওয়ালাম। তাও ওই একজন এসছিল মার কাছে, তো সে আসছে, তারপরে ও খাটের তলা থেকে বেরোলো, আর সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা ধরেছি, ধরে খাওয়ালাম। সে আমার জামা কাপড় পুরো মাখামাখি করেছে, সেই সব আবার জামা কাপড় কাচি নিয়ে আর খুলে রেখে দিয়েছি। এই জামাটা নাইটিটা চেঞ্জ করে নিলাম, করে আমি খেলাম। এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো তোমাদের কি বলবো। সেই সকালের টিফিনে যে পায়েস খেয়েছিলাম অল্প, তো সেই খেয়ে খিদে পেয়ে গেছিলো। খেলাম হচ্ছে ধোকার তরকারি, আকাশে টিফিনে দিয়েছিল, ওই ছিল, আর ডাল, আলু ভাজা, ভাত, এই খেলাম। খাওয়াটা ভালোই হলো। খেয়ে দিয়ে সবে নামলাম নিচে, আর শান্টু এতক্ষণ পরে ঘরে ঢুকলো। ডেকে ডেকে তো আর পাত্তা পাওয়া যায় না, সে গেছিলো পটি করতে বাগানে। তো বাগানে পটি করেই সবেমাত্র ঢুকলো। এবারে ফ্যানটা চালিয়ে একটু শোবো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর মুখটা কিরম হলুদ হয়ে গেছে না, বেশ অল্প অল্প গ্লো গ্লো দিচ্ছে, বেশ ভালো লাগছে স্কিনটা আমার। দেখো, হলুদ মাখলে এটাই মানে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে স্কিনে। তখন অতটা বুঝতে পারছিলাম না, কিন্তু এখন বেশ ভালো বোঝা যাচ্ছে। তখন কেমন একটা কালো কালো লাগছিল, জানি না লাইটের জন্য হবে। তো যাই হোক, এই অল আউটটা জ্বালিয়েছে, বেশিক্ষণ জ্বালিয়ে রাখবো না, কারণ হচ্ছে বিচ্ছিরি একটা গন্ধ, পুরো ঘর বন্ধ, তো জানলা টানলা সব বন্ধ, পুরো গন্ধ হয়ে যায় ঘরেতে একটা, মানে ওর গন্ধটা শরীরের জন্য একদমই ভালো না। তো ওটা বন্ধ করে তোমার মাথার যন্ত্রণা ধরে যায়। তো ধূপটা বন্ধ করে দিয়ে শোবো, ফ্যানটা চালাবো, গরম লাগছে বিভৎস। তো চলো, আবার ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ হচ্ছে ফ্যানের আওয়াজ হলে কথা তো কানে যাবে না তোমাদের, আমার কথাই আমার কান পর্যন্ত গিয়ে পৌঁছাবে না, সেখানে তোমাদের কানে কি করে যাবে ফ্যানের যা আওয়াজ, সেই জন্যই আর কি। তো চলো, আর বিকেলে আসছি, ঠিক আছে? এই গরম পড়লো আর আমার মুখে চুলকানো শুরু হলো, কোথাও কিছু নেই, চুলকে যাবে, এখানে একবার চুলকাবো, এখানে একবার চুলকাবো। আর এইরকম দেখছো ছোট ছোট ব্রণও ঠিক না এগুলো, সেই কি বলবো, এরকম ছোট 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 ছোট, যেখানে যেখানে চুলকাবে সেখানে সেখানে হবে। এই গরমে আমার এইগুলোই সব রোগ, কিছু করার নেই, সব সিজনে কিছু না কিছু প্রবলেম।
শীতকালে যেরকম স্কিনে টান ধরা, শীতকালে আমার স্কিনে এতটা টান ধরেনি, এই বসন্তকাল আসার পর থেকে যেরকম টান ধরা শুরু হয়েছে। এই যে দেখো, এসে শুয়ে পড়লো, ফ্যানটা চালাই না তো সত্যি বসে যাচ্ছে না, বিভৎস গরম লাগছে। পরে আসছে। তো বন্ধুরা চলো আজকে এখানে শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে যেন তোমরা পাশে দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।